হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার ইকোনমি পেজ থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, বাংলাদেশ ব্যাংক প্ল্যানস অর্থাৎ বাংলাদেশ ব্যাংক পরিকল্পনা করছে টু রেইজ অর্থাৎ বাড়াতে এক্সচেঞ্জ রেট অর্থাৎ মুদ্রা বিনিময় হার এমিড ফরেক্স ভলাটিলিটি অর্থাৎ বৈদেশিক মুদ্রার যে ভলাটিলিটি বা অস্থিরতা সেটার মধ্যেও এক্সচেঞ্জ রেটকে বাড়ানোর পরিকল্পনা করছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আফটার 7 months অফ ইমপ্লিমেন্টিং অর্থাৎ 7 মাস ইমপ্লিমেন্ট বা বাস্তবায়ন করার পর ক্রলিং প্যাক এক্সচেঞ্জ রেট সিস্টেম অর্থাৎ এই বিনিময় হার ব্যবস্থাটাকে, যেটার নাম হচ্ছে ক্রলিং প্যাক ইন স্পট পারচেজ অন সেলস অফ ইউএস ডলার্স অর্থাৎ মার্কিন ডলারের যেই তাৎক্ষণিক ক্রয় বিক্রয়, সেটাতে দ্য বাংলাদেশ ব্যাংক ইজ নাও কনসিডারিং অর্থাৎ বাংলাদেশ ব্যাংক এখন বিবেচনায় নিচ্ছে ইনক্রিজিং অর্থাৎ বৃদ্ধি করতে দ্য মিড রেট অর্থাৎ মধ্য বিনিময় হারটাকে টু টাকা 119 ফ্রম টু টাকা 117 পার গ্রিন ব্যাগ। এখানে গ্রিন ব্যাগ মানে হচ্ছে ইউএস ডলার বা মার্কিন ডলার, সেটাকে বৃদ্ধি করে 117 থেকে 119 করার তারা বিবেচনায় নিচ্ছে এবং সেটাকে বৃদ্ধি করছে অ্যাকর্ডিং টু সেন্ট্রাল ব্যাংক অফিসিয়ালস অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক অফিসিয়াল বা কর্মকর্তাদের অনুসারে সেটা জানানো হয়েছে। নেক্সট, দেশে তারা বলেছে আর সার্কুলার একটা বিজ্ঞপ্তিতে উইল লাইকলি বি ইস্যুড টুডে অর্থাৎ যেটা কিনা আজকেই সম্ভাবনা রয়েছে ইস্যুড বা জারি করার। অ্যানাউন্সিং দিস আপওয়ার্ড অ্যাডজাস্টমেন্ট অর্থাৎ এই আপওয়ার্ড বা ঊর্ধ্বমুখী অ্যাডজাস্টমেন্টটাকে ঘোষণা করে অ্যামিড দ্য রিসেন্ট ইউএস ডলার ভোলাটিলিটি অর্থাৎ ইউএস ডলারের যে সাম্প্রতিক ভোলাটিলিটি বা অস্থিরতা রয়েছে সেটার মধ্যে হুইচ পোস্ট যেটা কিনা ঠেলে দিয়েছে দ্য এক্সচেঞ্জ রেট অর্থাৎ বিনিময় হারকে ফর রেমিটেন্সেস অর্থাৎ রেমিটেন্সের জন্য টু টাকা 128, যেটা কিনা রেমিটেন্সের জন্য এক্সচেঞ্জ রেটকে 128 টাকায় ঠেলে দিয়েছে। উইথ দ্য নিউ মিড রেট অর্থাৎ নতুন যে মধ্যবর্তী বিনিময় হার রয়েছে সেটা অনুসারে দ্য এক্সচেঞ্জ রেট উইল বি অ্যালাউড অর্থাৎ এক্সচেঞ্জ রেটটাকে অ্যালাউ করা হবে টু সুইং বাই। এখানে সুইং বাই মানে হচ্ছে ফ্লাকচুয়েট অর্থাৎ ওঠানামা করার জন্য অ্যালাউ করা হবে 1.5% টু 2% ফ্রম ইট অর্থাৎ এটা থেকে 1.5% থেকে 2%-এর মধ্যে সেটাকে ফ্লাকচুয়েট করতে অ্যালাউ করা হবে। নেক্সট, দ্য বাংলাদেশ ব্যাংক উইল পাবলিশ অর্থাৎ বাংলাদেশ ব্যাংক প্রকাশ করবে আর ডেলি ইন্টারব্যাংক এক্সচেঞ্জ অর্থাৎ প্রাত্যহিক যে আন্তঃব্যাংক এক্সচেঞ্জ রেট বেসড অন বাংলা ব্যাংক ট্রানজ্যাকশন অর্থাৎ ব্যাংক ট্রানজ্যাকশন বা লেনদেনের উপরে ভিত্তি করে অ্যাকর্ডিং টু সেন্ট্রাল ব্যাংক অফিসিয়ালস অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক অফিসিয়াল কর্তৃক সেটা জানানো হয়েছে। দ্য ইন্টারব্যাংক এক্সচেঞ্জ রেট অর্থাৎ আন্তঃব্যাংক বিনিময় হার হ্যাজ নট বিন ফুলি অপারেশনাল, যেটা কিনা পরিপূর্ণভাবে অপারেশনাল বা কার্যক্ষম ছিল না ইন রিসেন্ট মান্থস অর্থাৎ সাম্প্রতিক মাসগুলোতে। বিসাইডস তাছাড়াও দ্য এক্সচেঞ্জ রেট অর্থাৎ বিনিময় হার ফর রেমিটেন্স কালেকশন অর্থাৎ রেমিটেন্স কালেকশন বা সংগ্রহের জন্য উইল বি অ্যারাউন্ড, যেটা কিনা হবে অ্যারাউন্ড অর্থাৎ আশেপাশে 123 পার ইউএস ডলার অর্থাৎ পার ইউএস ডলার জন্য 123 টাকা। ইম্পর্টেন্টলি বিশেষ গুরুত্ব দিয়ে দ্য এক্সচেঞ্জ রেট অর্থাৎ বিনিময় হার ফর রেমিটেন্স কালেকশন অ্যান্ড এক্সপোর্ট আর্নিং অর্থাৎ রেমিটেন্স কালেকশন এবং এক্সপোর্ট আর্নিং বা যেই টাকা আসতেছে সেটার জন্য উইল বি দ্য সেম অর্থাৎ যেটা কিনা একই থাকবে। দ্য সেন্ট্রাল ব্যাংক ওয়ার্ন দ্যাট অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক ওয়ার্ন করেছে বা সতর্ক করেছে ব্যাংকস ফাউন্ড অর্থাৎ যেগুলো ব্যাংকে ফাউন্ড পাওয়া যাবে টু বি ইনভলভ অর্থাৎ জড়িত ইন স্পারিং ভোলাটিলিটি অর্থাৎ এই অস্থিরতাকে উস্কে দেওয়ার বা বৃদ্ধি করার যে ব্যাংকগুলোকে জড়িত পাওয়া যাবে ইন দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট অর্থাৎ বৈদেশিক মুদ্রা বিনিময় মার্কেটে বা বাজারে উইল ফেস তারা সম্মুখীন হবে ফাইন্যান্সিয়াল পেনাল্টিজ অর্থাৎ অর্থনৈতিক দণ্ডের স্টার্টিং ফ্রম মিনিমাম অফ 10 লাখ অর্থাৎ যেটা কিনা শুরু হবে অন্তত 10 লাখ টাকা থেকে সর্বনিম্ন। দিস ডিসিশন এই সিদ্ধান্তগুলো ওয়ার টেকেন অর্থাৎ নেওয়া হয়েছে ডিউরিং আ মিটিং অর্থাৎ একটা মিটিং চলাকালীন সময়ে বিটুইন দ্য সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের মধ্যে অ্যান্ড চিফ এক্সিকিউটিভ এবং প্রধান নির্বাহীদের মধ্যে অ্যান্ড ট্রেজারি হেডস এবং ট্রেজারি হেড বা প্রধানের মধ্যে অফ অ্যারাউন্ড 27 ব্যাংকস ইয়েস্টারডে অর্থাৎ 27টি ব্যাংকের যে এক্সিকিউটিভ চিফ এক্সিকিউটিভ এবং ট্রেজারি হেডস রয়েছে তাদের মধ্যে যেই মিটিংটা গতকাল হয়েছে সেখানেই তারা এই সিদ্ধান্তগুলো নিয়েছে। বাংলাদেশ ব্যাংক গভর্নর আর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মানসুর অর্থাৎ তার নাম হচ্ছে মানসুর চেয়ার দ্য মিটিং অর্থাৎ এই মিটিংটাকে সভাপতিত্ব করে হুইচ ওয়াজ অ্যাটেন্ডেড বাই, যেখানে কিনা যোগদান করেছিল 4 ডেপুটি গভর্নর্স অর্থাৎ 4 জন ডেপুটি গভর্নর্স সেখানে ছিল, রিলিভেন্ট এক্সিকিউটিভ ডিরেক্টরস এবং এক্সিকিউটিভ ডিরেক্টরও ছিল অ্যান্ড আদার টপ অফিসিয়ালস এবং অন্যান্য যে শীর্ষ অফিসিয়াল বা কর্মবিন্দুরা তারাও উপস্থিত ছিল। among others অন্যদের মধ্যে রিপ্রেজেন্টেটিভস ফ্রম ভেরিয়াস ব্যাংক অর্থাৎ বিভিন্ন ব্যাংক থেকে রিপ্রেজেন্টেটিভ বা
উপস্থাপকরা বা প্রতিনিধিরা ইনক্লুডিং জনতা ব্যাংক, রূপালী ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, HSBC ব্যাংক বাংলাদেশ অ্যান্ড ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক অ্যান্ড মার্কেন্টাইল ব্যাংক and Pubali Bank and Mutual Trust Bank were also present. অর্থাৎ এই সকল ব্যাংকগুলোর যে রিপ্রেজেন্টেটিভ বা প্রতিনিধিরা তারাও সেখানে উপস্থিত ছিল। এট দ্য মিটিং অর্থাৎ মিটিংয়ে বা সবাই সেন্ট্রাল ব্যাংক অফিশিয়ালরা শেয়ার ডাটা অর্থাৎ তারা ডাটা শেয়ার করেছে ইন্ডিকেটিং অ্যান ইমপ্রুভমেন্ট অর্থাৎ একটা উন্নতিকে নির্দেশ করে ইন দ্য এক্সটার্নাল পজিশন অর্থাৎ বহির যে পজিশন বা অবস্থানে অফ এক্সচেঞ্জ ফরেন এক্সচেঞ্জ মার্কেট অর্থাৎ বৈদেশিক মুদ্রার যে মার্কেট বাজার রয়েছে সেখানে। অ্যাকর্ডিং টু আ সোর্স অর্থাৎ একটা সোর্স অনুসারে হু ওয়াজ প্রেজেন্ট অর্থাৎ যারা উপস্থিত ছিল তাদের থেকে সেটা জানানো হয়েছে বা তাদের থেকেই সূত্রে সেটা পাওয়া গিয়েছে। দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ অর্থাৎ বৈদেশিক মুদ্রার যে রিজার্ভটা রিসেন্টলি ক্রস যেটা কিনা সাম্প্রতিক সময়ে ক্রস করেছে 221 বিলিয়ন অর্থাৎ 21 বিলিয়ন অ্যাজ পার দ্য BPM6 ক্যালকুলেশন অর্থাৎ অনুসারে BPM6 ক্যালকুলেশনের বা হিসাবের অনুসারে অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড অর্থাৎ IMF অনুসারে। আফটার ডেক্লাইনিং ইন নভেম্বর অর্থাৎ নভেম্বরে ডেক্লাইন বা কমে যাওয়ার পর ডিউ টু দ্য ক্লিয়ারেন্স অফ ওভারডিউ লেটার অফ ক্রেডিট অব্লিগেশন অর্থাৎ ঋণপত্রের যে ওভারডিউ বা বকের যে ক্লিয়ারেন্স সেটার কারণে কমে যাওয়ার পর নভেম্বর মাসেই দ্য গ্রোয়িং ট্রেন্ড অর্থাৎ ক্রমবর্ধমান যে প্রবণতা অফ রেমিটেন্স অর্থাৎ রেমিটেন্সের অ্যান্ড এক্সপোর্ট আর্নিংস এবং এক্সপোর্ট যে আর্নিংগুলো আসতেছে সেগুলার যে ক্রমবর্ধমান ট্রেন্ড রয়েছে হ্যাজ কন্ট্রিবিউটেড যেগুলো কিনা অবদান রেখেছে টু দ্য ইনক্রিজ অর্থাৎ বৃদ্ধি করতে ইন দ্য US ডলার স্টক অফ দ্য কান্ট্রি অর্থাৎ এই দেশের US ডলার স্টককে বৃদ্ধি করতে। দ্য সোর্স অলসো মেনশনড অর্থাৎ এই সূত্রে আরও উল্লেখ করা হয়েছে যে ব্যাংকস ওয়ার ইনস্ট্রাক্টেড অর্থাৎ এই ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে টু অপারেট অর্থাৎ পরিচালনা করতে উইথ আ রিজনেবল ব্যান্ড অর্থাৎ একটা যুক্তিসঙ্গত পরিসরে অন বোথ সাইডস অফ দ্য মিড রেট অর্থাৎ উভয় সাইড যে রয়েছে মিড রেট অর্থাৎ মধ্যবর্তী হার অ্যান্ড টু অফার এবং অফার করতে দ্য সেম রেট একই ধরনের রেট ফর অল ইনওয়ার্ড রেমিটেন্সেস অর্থাৎ সকল ধরনের ইনওয়ার্ড বা অন্তর্বর্তী বা বিতর্কার যে রেমিটেন্স সেগুলোর জন্য। ওয়েদার এক্সপোর্ট আর রেমিটেন্স রিলেটেড যেটা হোক না কেন এক্সপোর্ট এবং রেমিটেন্স রিলেটেড বা সম্পর্কিত। দ্য ডিফারেন্স বিটুইন দ্য বাইং অ্যান্ড সেলিং রেটস অর্থাৎ বাইং এবং সেলিং যে রেটটা রয়েছে সেটার মধ্যে যে ডিফারেন্স বা ভিন্নতা রয়েছে শুড নট বি মোর দেন যেটা হওয়া উচিত নয় টাকা 1 পার US ডলার অর্থাৎ প্রতি US ডলারে 1 টাকার বেশি হওয়া উচিত নয় যেটা US ডলার বাইং এবং সেলিং এর ক্ষেত্রে দ্য অফিসিয়াল সেট অর্থাৎ অফিসিয়ালরা সেটা বলেছে। দ্য ব্যাংকিং রেগুলেটর অর্থাৎ ব্যাংকিং যে রেগুলেটর বা নিয়ন্ত্রক রয়েছে ফার্দার ডিরেক্টেড ব্যাংকস আরও ব্যাংকগুলোকে ডিরেক্ট করেছে টু পাবলিশ অর্থাৎ প্রকাশ করতে দ্য রেটস অফার টু ক্লায়েন্টস অর্থাৎ যেই রেটগুলো ক্লায়েন্টসদের কাছে অফার করা হচ্ছে সেগুলোকে পাবলিশ করতে অ্যান্ড টু ট্রানজ্যাক্ট ইন স্ট্রিক্টলি অর্থাৎ এবং সেগুলোকে কঠোরভাবে ট্রানজ্যাক্ট করতে অ্যাকর্ডিং টু দ্য পাবলিশ রেট অর্থাৎ যেই রেটগুলো পাবলিশ করা হয়েছে সেগুলো অনুসারে। ব্যাংক উইল হ্যাভ টু রিপোর্ট অর্থাৎ ব্যাংকগুলোকে রিপোর্ট করতে হবে দেয়ার ট্রানজ্যাকশন তাদের যে লেনদেন টু দ্য বাংলাদেশ ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কাছে হুইচ উইল ইন রিটার্ন পাবলিশ এবং যেগুলো কিনা পরবর্তীতে পাবলিশ করা হবে ইন ওভারঅল মার্কেট রেটস অর্থাৎ সর্বোপরি যে মার্কেট রেটসগুলো হয়েছে টোয়াইস এ ডে অর্থাৎ দিনে 2 বার টু এনহ্যান্স ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতাকে বৃদ্ধি করতে অ্যান্ড ক্লোজার্স এবং প্রকাশককে ফর বোথ দ্য ব্যাংকিং ইন্ডাস্ট্রি অ্যান্ড ইটস ক্লায়েন্টস অর্থাৎ উভয় ব্যাংকিং ইন্ডাস্ট্রি এবং ক্লায়েন্টস যারা রয়েছে বা খরিদ্দার তাদের জন্য। দ্য অফিসিয়াল এডেড অর্থাৎ অফিসিয়াল সেটা আরও বলেছে। মিনহোয়াইল এদিকে সিনিয়র সেন্ট্রাল ব্যাংক অফিসিয়াল অর্থাৎ একজন সিনিয়র সেন্ট্রাল ব্যাংক অফিসিয়াল কি করেছে বলেছে দ্য ব্যাংকিং রেগুলেটর উইল স্ট্রিক্টলি মনিটর অর্থাৎ ব্যাংকিং রেগুলেটর বা নিয়ন্ত্রকরা কঠোরভাবে মনিটর বা পর্যবেক্ষণ করবে কমপ্লায়েন্স উইথ দ্য গাইডলাইন্স অর্থাৎ তাদের যে গাইডলাইন রয়েছে সেগুলো কিনা মানা হচ্ছে কিনা বা মানছে কিনা। সেট আপ কমপ্লায়েন্স সেল এবং একটা সেট আপ করা হবে বা স্থাপন করা হবে কমপ্লায়েন্স সেল অর্থাৎ অভিযোগের একটা কক্ষ যেখানে অভিযোগ করতে পারবে আন্ডার সিনিয়র লিডারশিপ অফ দ্য BB অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের সিনিয়র লিডারশিপের অধীনে। দেয়ারফর অতএব এনি ক্রেডিবল হুইস ব্লোয়িং অর্থাৎ যে কোনো বিশ্বাসযোগ্য হুইস ব্লোয়িং মানে হচ্ছে কোনো রিপোর্ট যা অনিয়ম করা হচ্ছে সেই বিষয়ে কোনো রিপোর্ট অর কমপ্লেন্স এবং অভিযোগ ফ্রম দ্য ইন্ডাস্ট্রি অর ইমপ্যাক্টেড ক্লায়েন্টস এবং ইন্ডাস্ট্রি এবং প্রভাবিত হয়েছে এমন ক্লায়েন্টস থেকে কোনো যদি অভিযোগ পাওয়া যায় উইল বি থরোলি ইনভেস্টিগেটেড অর্থাৎ যেগুলো কিনা থরোলি অর্থাৎ সম্পূর্ণভাবে ইনভেস্টিগেট করা হবে বা তদন্ত করা হবে হি অ্যাডেড অর্থাৎ সে বলেছে।
আফটার অ্যাপ্রোপ্রিয়েট এঙ্গেজমেন্ট এবং যথাযথ এঙ্গেজমেন্ট বা ইনভেস্টিগেট করার পর বা সংযুক্ততা হওয়ার পর উইথ দ্য অ্যালিস্ট ব্যাংক অর্থাৎ যে ব্যাংকগুলোকে অভিযুক্ত করা হয়েছে, ইফ নন কমপ্লায়েন্স ইজ ফাউন্ড অর্থাৎ যদি নিয়মকানুন মানা হয় না এরকম কোনো কিছু পাওয়া যায়, পিউনিটিভ মেজার্স অর্থাৎ শাস্তিমূলক পদক্ষেপ উইল বি টেকেন নেওয়া হবে, দ্য অফিসিয়াল সেট অর্থাৎ অফিসিয়াল বলেছে। নাসের এরাজ বিজয়, সিইও অফ স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ অর্থাৎ স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসার বিজয় তিনি কিনা ওয়েলকাম দ্য সেন্ট্রাল ব্যাংকস ইনিশিয়েটিভ অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের যে ইনিশিয়েটিভগুলোকে ওয়েলকাম বা স্বাগতম জানিয়েছে। লেভেলিং ইট অর্থাৎ এটাকে লেভেল দেওয়ার মাধ্যমে আর ট্রানজিশন ফেজ টুয়ার্ডস মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট রেজাইম অর্থাৎ এটা টাইটেল দেওয়ার মাধ্যমে বা লেভেল করার মাধ্যমে সেন্ট্রাল ব্যাংক কী করেছে, সেন্ট্রাল ব্যাংকের যে ইনিশিয়েটিভগুলো সেগুলোকে ওয়েলকাম জানিয়েছে। হি টোল্ড অর্থাৎ সে বলেছে দ্য ডেলি স্টার অর্থাৎ ডেলি স্টারকে যে হোয়াইল দ্য আলটিমেটেড ইন্টেনশন অর্থাৎ চূড়ান্ত ইন্টেনশন বা ইচ্ছা হচ্ছে অফ দ্য সেন্ট্রাল ব্যাংক অর্থাৎ সেন্ট্রাল ব্যাংকের ইজ টু ইভেনচুয়ালি মুভ টু আ মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট রেজাইম অর্থাৎ তারা ইভেনচুয়ালি বা সর্বশেষে তারা একটা মার্কেট বেসড বা বাজার ভিত্তিক এক্সচেঞ্জ রেটের দিকে পৌঁছানো। ইন দ্য ইন্টারিম অর্থাৎ ইন্টারিম গভর্নমেন্ট চলাকালীন সময়ে দ্য সেন্ট্রাল ব্যাংক ইজ প্ল্যানিং অর্থাৎ সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক প্ল্যান করছে টু অ্যাডাপ্ট অর্থাৎ তারা পালন করতে সাম মেজার্স অর্থাৎ কিছু পদক্ষেপ টু এনশিওর ট্রান্সপারেন্সি অর্থাৎ স্বচ্ছতাকে নিশ্চিত করতে, অ্যান্ড স্টেবিলিটি এবং স্থিরশীলতাকে অফ দ্য ফরেন এক্সচেঞ্জ মার্কেট অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ মার্কেট বা বাজারের। এডিশনালি অধিকন্তু দ্য বাংলাদেশ ব্যাংক হ্যাজ ফ্ল্যাটেড অর্থাৎ বাংলাদেশ ব্যাংক উত্থাপন করেছে তাদের মতামত দ্য আইডিয়াস অর্থাৎ ওই আইডিয়াগুলো অফ অল্টারনেটিভ ইনিশিয়েটিভস অর্থাৎ বিকল্প ইনিশিয়েটিভগুলোর যে আইডিয়াগুলো টু গার্নার অর্থাৎ সংগ্রহ করতে স্টেবিলিটি অর্থাৎ স্টেবিলিটি বা স্থিতিশীলতাকে সংগ্রহ করতে বা সেটা পেতে অফ দ্য এক্সচেঞ্জ রেটের উইথ পার্টিসিপেশন অফ ব্যাংকস অর্থাৎ ব্যাংকগুলোর পার্টিসিপেশন বা অংশগ্রহণের মাধ্যমে দ্যাট হ্যাভ অ্যাক্সেস টু ফরেন্স লিকুইডিটি যাদের কিনা অ্যাক্সেস বা প্রবেশাধিকার বা অধিকার রয়েছে ফরেন্স লিকুইডিটিতে বা তারল্য বা প্রবাহতে। দিস উইল কন্ট্রিবিউট টু ডেভেলপিং অর্থাৎ যেটা কিনা অবদান রাখবে ডেভেলপিং অর্থাৎ উন্নত করতে মোর অ্যাক্টিভ অ্যান্ড ডিপার ইন্টারব্যাংক মার্কেট অর্থাৎ যেটা কিনা মোর অ্যাক্টিভ এবং ডিপার ব্যাংক ইন্টারব্যাংক বা আন্তঃ মার্কেট ডেভেলপে বা উন্নতকরণে সাহায্য করবে বা অবদান রাখবে। সোর্সেস অর্থাৎ সূত্র অনুসারে এট দ্য মিটিং অর্থাৎ মিটিংয়ের থেকে সূত্র অনুসারে সেড দ্যাট অর্থাৎ যেটা বলা হয়েছে ইট ওয়াজ অলসো ডিসকাস এটা আরও আলোচনা করা হয়েছে দ্যাট যে মেনি ইন্টারমিডিয়ারিজ অ্যান্ড অ্যাগ্রিগেটর্স অর্থাৎ অনেক মধ্যস্থকারীরা এবং অ্যাগ্রিগেটর্স অর্থাৎ সংগ্রহকারীরা ইন ওভারসিজ লোকেশন অর্থাৎ বিদেশি লোকেশনে আর রেসপন্সিবল তারা দায়ী ফর দ্য ইনক্রিজ অর্থাৎ এই বৃদ্ধির জন্য ইন এক্সচেঞ্জ রেট ওভার দ্য লাস্ট ফিউ উইকস অর্থাৎ গত কয়েক সপ্তাহ যা ধরে যে এক্সচেঞ্জ রেটের যে বৃদ্ধি হয়েছে সেটার জন্য রেসপন্সিবল হিসেবে কিছু ইন্টারমিডিয়ারিজ এবং অ্যাগ্রিগেটর্স অর্থাৎ সংগ্রাহককে দায়ী করা হচ্ছে। So guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.